ওই পারে বাংলাদেশ, আমরা একদম বর্ডারের গায়ে দিয়ে যাচ্ছি। কাঁটাতারের বেড়া দেখো। 3 নম্বর প্ল্যাটফর্মে ঢুকেছে 1, 2, 3, 4, 6 সরাইঘাট এক্সপ্রেস। ট্রেন থেকে আমি এক প্যাকেট চা নিয়ে নিয়েছি। আজকে আমাদের কোচবিহারের শেষ দিন, মানে বাড়ি ফিরে যাচ্ছি, শেষ সময় যাকে বলা যায় আর কি। তো দেখতে থাকো বাড়ি ফেরার ব্লগটা কেমন হবে। এবারে ট্যুরের শেষবারের মতন আমরা এখন পার করছি সাগর দিঘি। কোচবিহার রাজবাড়ি পার হচ্ছে এবার। দুর্গাপুজোর প্যান্ডেল তৈরি হচ্ছে। আমরা চলে এসেছি নিউ কোচবিহার স্টেশনে, আর এটা নিউ কোচবিহার স্টেশনের বাইরে। এবারে অটো আর টোটো স্ট্যান্ড আছে এখানে। প্রত্যেক বড় রেলওয়ে স্টেশনের বাইরে যেমন একটা করে রেলগাড়ির ইঞ্জিন রাখা থাকে, আর এখানেও একটা ইঞ্জিন রাখা রয়েছে। আর আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ। আর এই পারে নিউ কোচবিহার স্টেশন। আমরা ভিতরে প্রবেশ করছি। নিউ কোচবিহার স্টেশনের ভিতরে আছে এসি ওয়েটিং রুম। এই ওয়েটিং রুমে বসার জন্য পার পারসন 10 টাকা করে চার্জ প্রতি ঘন্টায় নেবে। নিউ কোচবিহারের 3 নম্বর প্ল্যাটফর্মে ঢুকেছে 1, 2, 3, 4, 6 সরাইঘাট এক্সপ্রেস। এটা গুয়াহাটি থেকে হাওড়া যাবে। আজকে আমরা জার্নি করব ট্রেন নাম্বার 1, 2, 3, 7, 8। নিউ আলিপুরদুয়ার থেকে আসছে শিয়ালদা পর্যন্ত যাবে পদাতিক এক্সপ্রেস। এটা ডিজেল লোকো। আমাদের ট্রেন এখন ছেড়ে যাচ্ছে নিউ কোচবিহার স্টেশন থেকে। ট্রেন লেট করে ঢুকেছিল 14 মিনিট, আর স্টপেজ ছিল 2 মিনিটে। 2 মিনিটে স্টপেজ দিয়েছে, কিন্তু 14 মিনিট লেট। সেই পিছনে নিউ কোচবিহার স্টেশন। আমরা এখন পার করছি তোরসা রিভার। রাতের বেলা পুরো ব্রিজটাকে দেখা যাচ্ছে ভালো করে, কিন্তু যে নদী সেটা আর দেখা যাচ্ছে না। এই পাশে দেখো যে রাস্তা মতন আছে ব্রিজের সাথে লাগোয়া, সেখান থেকে অনেক বাইক যাচ্ছে। সরু রাস্তা হাঁটার জন্য, কিন্তু বাইক সাইকেল নিয়ে যাচ্ছে অনেকে। এখন আমরা পার করছি জলঢাকা নদী। আমাদের ট্রেন নিউ কোচবিহার থেকে তার পরবর্তী স্টপেজ মাথাভাঙাতে এসে দাঁড়ালো। টোটাল কভার করলো 30 কিলোমিটার। এরপরে আছে জলপাইগুড়ি রোড, আর এখানে স্টপেজ আছে 2 মিনিট, কিন্তু ট্রেনটা লেট করে এসছে। আর এখানে কতক্ষণ দাঁড়াবে জানি না। তো চলো ট্রেনে ওঠা যাক। বাংলাদেশ বর্ডার। যে দূরের লাইটগুলো দেখতে পাচ্ছ, এটা হলো বাংলাদেশ বর্ডার। একটু পরেই বর্ডারটা আরও কাছে চলে আসবে। যারা আমাদের গরু বাথানের ব্লগ দেখেছো তারা হয়তো দেখেওছো, দূরে যে হলুদ লাইটগুলো দেখতে পাচ্ছ ওটা হলো বাংলাদেশ বর্ডার। এবার দেখো আস্তে আস্তে পুরো বর্ডারের পাশ দিয়ে আমরা যাব। ওই যে লাইটগুলো আছে সারিবদ্ধভাবে, এই দেখো এখানে এত কাছে বাংলাদেশ।
এই দেখো, ওই পারে বাংলাদেশ আর এপারে ভারতবর্ষ। জাস্ট 20 মিটারের দূরত্ব, ওপারেই বাংলাদেশ। আমরা একদম বাংলাদেশের বর্ডারের কাছেই যাচ্ছি। এবার বর্ডারটা ঘুরে গেল। এবার আমরা পার করব নিউ চ্যাংরাবান্ধা স্টেশন, যেখানে আমাদের হল্ট নেই। এর পরবর্তী আমাদের হল্ট আছে জলপাইগুড়ি রোড। এবার দেখো আরো কাছে বর্ডার, ওই যে লাইটটা দেখতে পাচ্ছ ল্যাম্পপোস্টের মতো জ্বলছে, ওই দেখো কাঁটাতারের বেড়া। আর ওই কাঁটাতারের বেড়ার পাশ দিয়ে আমাদের ভারতবর্ষের রাস্তাও রয়েছে। আর এই যে রোডটা দেখতে পাচ্ছ, এটা শিলিগুড়ি থেকে মাথাভাঙা পর্যন্ত। এই দেখো একদম কাছে, এই দেখো বর্ডার, ওই পারে বাংলাদেশ, আমরা একদম বর্ডারের গায়ে দিয়ে যাচ্ছি। কাঁটাতারের বেড়া দেখো, জাস্ট 5 মিটারের দূরত্ব। এই রুটের এই জায়গাটা মানে চ্যাংরাবান্ধা স্টেশন ঢোকার আগে একদম বর্ডারের গা ঘেঁষে ভারতীয় রেল চলে যাচ্ছে। এই ডেমু ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে ময়নাগুড়ি রোডে। আর গরুবাতানের ব্লগ যারা দেখেছো, এই ট্রেনে করে আমরা জার্নি করেছিলাম। আমরা এখন চা খাচ্ছি সবাই মিলে, আর সৌরভ খায়নি, আমার চাটা ধরে রয়েছে। ওরা বিস্কুট খাচ্ছিস? কাকিমার জন্মদিন ছিল, সেই জন্যে আমরা ট্রেনের মধ্যে কেক কাটছি। মানে আমরা না, কাকিমা কাটছে। জলপাইগুড়ি রোড। এনজিবি স্টেশনে 10 মিনিটের হল্ট আছে, কিন্তু ট্রেন লেট করে এসছে 8:35-এ। আর হাতে টাইম আছে, এখন 8:36 হয়ে গেল, হাতে টাইম আছে আর 4 মিনিট।
আমাদের ট্রেন নিউ কোচবিহার থেকে 127 কিলোমিটার জার্নি করে চলে এলো নিউ জলপাইগুড়ি স্টেশনে, আর এখন দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে। আর এখান থেকে ইলেকট্রিক যে লোকো আছে সেটা লাগবে, ডিজেলে চলছিল এতক্ষণ। ট্রেন থেকে অমিত এক প্যাকেট চা নিয়ে নিয়েছি এনজিপি থেকে, আর আমরা মানে আমি আর সৌরভ আমরা হচ্ছে নিউ মাইল জংশন থেকে চা নিয়েছিলাম, গুঁড়ো চা মানে দুধ চা খাওয়ার চা এমনি পাতাতে নিয়েছিলাম, সেটার ভিডিও করা হয়নি, ওটাও নিয়েছি প্লাস এটাও নিয়েছি। 30 মিনিট লেট করার পর আমাদের ট্রেন এনজিপি থেকে ছেড়ে দিল। 8:40-এ ছাড়ার কথা, বন্দে ভারত ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এনজিপি স্টেশন ছেড়ে যাচ্ছে, আর এবার আমরা পার করবো মহানন্দা। আমরা এবার রাতের বেলায় ডিনার করব, আর আমাদের আলুর তরকারি আর পরোটাটা আছে কম তেলে। সৌরভ দুপুরবেলা গিয়ে মিষ্টি কিনেছিল, আর এখন আমরা রাতের বেলা ডিনারে মিষ্টি খাবো। নিউ কোচবিহার থেকে 700 কিলোমিটার জার্নি করে আমরা নেমে পড়েছি শিয়ালদা স্টেশনে, আর ট্রেন দিয়েছে আজকে 14 নম্বর প্ল্যাটফর্মে। আর এবার আমরা যাব সাউথে আমাদের লোকাল ট্রেন ধরতে। 618 শিয়ালদা